السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله والصلاة والسلام لأهلها أما بعد فقال رسول الله صلى الله عليه وسلم كلكم راع وكلكم مسؤول عن رعيته أو كما قال النبي عليه الصلاة والتسليم সম্মানিত দর্শক, বর্তমান সময়ে আমাদের সামাজিক অপরাধ অনেক বেশি বেড়ে চলেছে। মানুষের সামনে পর্যন্ত অপরাধ করতে কুণ্ঠাবোধ করছে না। অনেক মানুষ এমন দেখা যাচ্ছে যে দৃষ্টিভঙ্গিগতভাবে নিজে মনেই করছে না যে আরেকজন মানুষকে সম্মান করা দরকার, আরেকজন মানুষের প্রতি শ্রদ্ধা থাকা দরকার। সে কারণে মানুষের যে স্বাভাবিক ভদ্রতা, সভ্যতা এবং স্বাভাবিকভাবে মানুষ যে কাজগুলো আগে কখনোই সমাজের অন্য 10 জনের সামনে করতো না, সেটিও এখন করছে। এটি বাচ্চা থেকে শুরু করে, কিশোর থেকে শুরু করে বড় মানুষ যারা রয়েছে, একটু বয়স্ক মানুষ, তাদের মধ্যেও এই প্রবণতা বেড়েই চলেছে। ইসলাম আমাদেরকে এমন এক জীবন বিধান দিয়েছে, যে জীবন বিধানের যে নীতিমালাগুলো আছে এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে দিক নির্দেশনা আমাদের জন্য রয়েছে, সেগুলো যদি আমরা ফলো করি এবং বিশ্লেষণ করি, তাহলে দেখা যাবে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই ধরায় এসেছিলেন, তখন যেই জায়গাটায় তিনি কাজ করেছেন, যে জায়গাটায় তিনি এসেছিলেন, সেটি ছিল আইয়ামে জাহিলিয়াত। পৃথিবীর ইতিহাসের সবচেয়ে বর্বরতম সময় মানুষ পার করছিল। তখনকার সময়েও মানুষের দৃষ্টিভঙ্গি এবং মূল্যবোধের একটা সমস্যা ছিল। মানুষের সামাজিক এবং নৈতিক যে মূল্যবোধ আছে, সেটি প্রতিষ্ঠিত ছিল না বিধায় মানুষ সামাজিক অনেক অনাচার, অপরাধের মধ্যে মানুষ জড়িয়ে যেত। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে সুন্দরের দিকে আহ্বান করলেন, মানুষকে একথা বুঝাইলেন মানুষ সামাজিক জীব, অতএব মানুষকে প্রত্যেকের সেক্টরে দায়িত্ব পালন করতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি ঘোষণা যে আমি তোমাদের মাঝে প্রেরিত হয়েছি যাতে করে তোমাদের সবার নৈতিকতা এবং তোমাদের চরিত্র এগুলো যাতে সংশোধন হয়। মানুষের নৈতিকতার ক্ষেত্রে মানুষ যাতে উত্তম নৈতিকতা প্রদর্শন করতে পারে, সে কারণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা সেক্টরে মানুষকে শিক্ষা দিয়েছেন যে একজন মানুষ আর একজন মানুষের কাছ থেকে সম্মান প্রাপ্ত হবে। একজন মানুষ যদি ছোট থাকে, তাহলে বড়কে অবশ্যই তার শ্রদ্ধাবোধ দেখাতে হবে, আর বয়সে যারা ছোট তাদেরকেও যারা বয়সে বড় আছেন তারা স্নেহ করবেন। এটার মাধ্যমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমেই মানুষের যে একটা চক্ষু লজ্জার ব্যাপার আছে, সেটাকে সমাজে প্রতিষ্ঠা করেছিলেন। মূল্যবোধ প্রতিষ্ঠিত হয়েছিল এই মাধ্যমেই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও পরে বললেন কুল্লুকুম রা, আমরা প্রতিটা মানুষই দায়িত্বশীল। সুতরাং দায়িত্বশীলের ভূমিকা প্রত্যেকের জায়গা থেকে আমাদেরকে ভূমিকা রাখতে হবে। সুতরাং যারা বয়সে কিছুটা কিশোর বা ছোট, তারা তাদের দায়িত্ব কিভাবে পালন করবে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে শিক্ষা প্রদান করলেন। এই শিক্ষার মাধ্যমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা কিশোর ছিল, তারাও বড় মানুষের সামনে কখনোই চক্ষু লজ্জার কারণে, সম্মান বোধের কারণে, শ্রদ্ধা বোধের কারণে কখনোই কোনো ধরনের অপরাধ সংগঠিত করতো না। কিন্তু আজকের সমাজে আমাদের যদি সেই মূল্যবোধটা আমরা ধরে রাখতে পারতাম, যেটা ইসলামী মূল্যবোধ, তাহলে আমরা সামাজিকভাবে একটি কাজ করতে অবশ্যই যেই কাজগুলো সবার চোখে অপরাধ, যেই কাজগুলো সামাজিকভাবে অপরাধের, সেগুলো আমরা করতে পারতাম না। এজন্য আমাদের বার্তা সুস্পষ্ট। ইসলামের যে শাশ্বত বিধান, এই বিধানে আমরা কোরআনুল করিম থেকে এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে বুঝি যে আমাদের মূল্যবোধের জায়গাটায় অবশ্যই স্খলিত হলে হবে না। মূল্যবোধের জায়গাটায় আমাদের অবশ্যই এমন থাকতে হবে যে আমরা এই সমাজে যেই কাজগুলো করছি, এই কাজগুলোর জবাবদিহিতা আমাদের পরকালে অবশ্যই দিতে হবে। যেহেতু আমাকে জবাবদিহিতা দিতে হবে, আমার ইসলামিক রুলস যেটা আছে, ইসলামিক রুলসের ভেতরে আমার এই কাজটি যাচ্ছে না, সুতরাং আমাকে এটা কোনোভাবেই করা যাবে না। তো ব্যক্তি পর্যায়ের অপরাধ দমনে যেরকমভাবে ইসলাম কাজ করেছে, সামাজিক পর্যায়ের অপরাধ দমনে সামাজিক যেই দৃষ্টিভঙ্গি এবং মূল্যবোধ, এখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি বিখ্যাত হাদিস, রাসূল বলেছেন জন্নু বিল মুমিনিনা খায়রা, একজন মুমিন মানুষ আর একজন মুমিন মানুষ সম্পর্কে পজিটিভ দৃষ্টিভঙ্গি রাখবে। এখন সমাজের কেউ কাউকে কিছুই মনে করছে না বিধায় অপরাধগুলো সংগঠিত হচ্ছে, কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে একজন মুমিনের আরেক মুমিনের প্রতি সাধারণ দৃষ্টিভঙ্গি থাকবে ভালো, পজিটিভ, ইতিবাচক। এই পজিটিভ এবং ইতিবাচক দৃষ্টিভঙ্গি যদি আমরা লালন করতে পারি, মূল্যবোধের জায়গাটায় যদি আমরা সকলেই
আমরা ইসলামিক রুলস যেটা আছে সেটাকে ফলো করতে পারি। আশা করা যায় সামাজিক যে অপরাধগুলো পাবলিক প্লেসে পর্যন্ত এখন হচ্ছে, মানুষ মানুষকে মানছে না, সামাজিক দায়বদ্ধতার কথাও চিন্তা করছে না, মানুষ মানুষকে কোনোভাবেই মূল্য দিচ্ছে না, দৃষ্টিভঙ্গিগতভাবে মানুষ একজন আরেকজনকে খাটো করছে, এই বিষয়টা আমরা যদি রাসূলের জীবন থেকে, রাসূলের মুখনিসৃত বাণী থেকে আমরা যদি শিক্ষা গ্রহণ করতে পারি, ইনশাআল্লাহ সামাজিক এই অপরাধগুলো কমে আসবে, আমরা একটি সুন্দর সুমহান সমাজ পাবো ইনশাআল্লাহুল আজিজ। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।